all are here for a very special reason. And গত নভেম্বর মাসের 26 এবং 27 তারিখ রাজস্থানে ছিলাম। রাজস্থানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি আমি গাড়িতে করে। আমার সাথে আমাদের একজন দলীয় বন্ধু ছিলেন, তিনি রাজস্থানের হাইকোর্টের একজন সিনিয়র অ্যাডভোকেট। তো তার মোবাইলে ত্রিপুরা থেকে একজন সাংবাদিক কথা বলার চেষ্টা করছেন, তাকে নানা প্রশ্ন করছিলেন। আমি প্রথম ভাবছিলাম সম্ভবত রাজস্থানের কোনো লোক ওনার সাথে কথাবার্তা বলছে, কিন্তু কথাবার্তা একটু যখন এগুচ্ছিল তখন আমার মনে হচ্ছিল এ তো এই যে আমি এখানে এসছি এই সম্পর্কিত বিষয়ে কেউ জানতে চাইছে। আমার একটু উৎসুক বাড়লো, কিন্তু তখন আমার নির্দিষ্ট ধারণা ছিল যে নিশ্চয়ই রাজস্থানের কোনো লোক কথাবার্তা বলছে। কয়েক মিনিট কথা বলার পর ইত্যবসরে আমার একটা সভায় কথা বলা হয়ে গেছে। ওখানে কিছু জনসভা ছিল, তার মধ্যে প্রথম সভাটিতে আমি কথা বলে ফেলেছি এবং ওই সভাতে আমি যা কথা বলেছি সেই কথাগুলোর সংক্ষিপ্ত সার আমার এই বন্ধুটি, অ্যাডভোকেট বন্ধুটি, তিনি তার ফোনে যিনি তাকে জিজ্ঞেস করছিলেন তাকে তিনি বলে যাওয়ার চেষ্টা করছিলেন। আমি লক্ষ্য করছিলাম তিনি ঠিকঠাক বলছেন কিনা, কারণ আমার মানে ভাঙাচোরা হিন্দিতে প্রথম আমি রাজস্থানে কথা বলার চেষ্টা করেছি, ও আসলে ঠিক বুঝতে পারলেন কিনা এটা আমার সন্দেহ হচ্ছিল। কিন্তু তিনি যখন ইংরেজিতে বলছিলেন তখন দেখলাম মোটামুটি আমি যা বলতে চেয়েছি সবটা ঠিকঠাক হিন্দিতে বলতে পেরেছি, সেটা দাবি করার মতো অবস্থা আমি তখনও ছিলাম না, এখনো নেই। কিন্তু যে কথাগুলো বলতে চেয়েছিলাম দেখা গেল তিনি ইংরেজিতে সেই কথাগুলো ঠিক ঠিক বলছেন। তারপর তিনি বলছেন ত্রিপুরা থেকে একজন সাংবাদিক কথা বলছে। বললাম ত্রিপুরা থেকে সাংবাদিক, আপনার ফোন নাম্বার কি করে পেল? তা তো বলতে পারবো না, তিনি তো নির্দিষ্টভাবে আমারই ফোন নাম্বার তিনি করলেন, কানেক্ট করলেন এবং আপনি এসছেন, আপনি কি বলেছেন সে সম্পর্কে জানতে চাইলেন এবং আরো কোথায় কোথায় সভা হবে আপনার সেই বিষয়গুলো যাতে তাকে আমি সবিস্তারে বলি তার জন্য তিনি অনুরোধ করলেন। আমি জানতে চাইলাম কোন পত্রিকা। তখনও আমার ধারণার মধ্যে এটা ছিল না যে এই ধরনের কোনো ওয়েবসাইট থেকে জানতে চাইছে। তখন বললেন তো আমি তো নামটা তো জিজ্ঞেস করিনি কোন পত্রিকা। তিনি আবার কিছুক্ষণ পরে আমাকে ফোন করলেও করতে পারেন। আমি বললাম আপনার মোবাইলে যেহেতু ওনার ফোন এসছে সেই নম্বরটা তো আপনার কাছে থাকার কথা। বলে হ্যাঁ তা তো থাকবে, তাহলে তাকে জিজ্ঞেস করুন না যে আপনি কোন পত্রিকা। তখন তিনি কিছুক্ষণ পর আবার সেই নম্বরে যোগাযোগ করে কথা বলার পর বললেন ত্রিপুরা ওয়ে বা ওয়েবসাইট এরকম একটা কিছু। তাই বললাম এই নাম তো আমি কখনো শুনিনি, ত্রিপুরা এরকম আছে কিনা, হতেই পারে। এরকম আমাদের এখানে তো নানা চ্যানেল প্রায় প্রতি মাসেই এখন খুলছে আবার বন্ধও হয়ে যাচ্ছে, এরকম কেউ হয়তো হবে। এতটুকুই, আমার এরপর আর কোনো উৎসুক ছিল না। আমি শুধু বলে দিয়েছি এত সবিস্তারে আপনি কি বলবেন, সংক্ষেপে দু চার কথা বলে দেবেন, ঠিক আছে। রাজস্থানের মিটিং এর কথা ত্রিপুরায় এত ব্যাপকভাবে প্রচার করে ত্রিপুরার তো খুব একটা কিছু সুবিধা হবে না, রাজস্থানের অভ্যন্তরে প্রচার হলে আপনাদের সুবিধা হতে পারে, কারণ এটা ছিল ভোটের মিটিং। তারপরেই আমি ওখান থেকে ফিরে এসে একটা চিঠি পাই এরকম একটা অনুষ্ঠান হবে আজকের সন্ধ্যার উল্লেখ করে, সেখানে যেতে আমি থাকি। এটা আশ্বস্ত হওয়ার পর আমি বললাম ঠিক আছে অনুষ্ঠানে আমি যাবো। তারপর তো সোমেন বাবু আসলেন,
তিনি ফোন করলেন আমেরিকা থেকে, মাঝে মধ্যে ফোন করেন, তখন তিনি কথাটা পারলেন, তখন আমি একটু পরিষ্কার হলাম। তো যাই হোক, ওনার মুখ থেকে আপনারা শুনলেন। আমি মানে এই ওয়েবসাইটটির সম্পর্কে প্রাথমিক যে আমার যোগাযোগ বা ধারণা, সেটা আপনাদের সামনে সংক্ষেপে তুললাম। যে আজকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলেও অনেক আগে থেকে কিন্তু তারা ট্রায়াল রান শুরু করেছেন, এবং ত্রিপুরা সম্পর্কিত বিষয়ে সাধারণ মানুষের কাছে বিষয়গুলো তুলে ধরার জন্য, অথবা ত্রিপুরার কেউ পরিচিত লোক বাইরে গিয়েও যদি কিছু বলেন, সেই কথাবার্তাও তুলে আনার চেষ্টা করছেন। তা না হলে আমি রাজস্থানে গেছি, সেখানে আমার সঙ্গীয় যে বন্ধু, তার সঙ্গে কথা বলে তথ্যাদি সংগ্রহ করে এটাকে এখানে টেলিকাস্ট করার বা ওয়েবসাইটে এটাকে সাধারণ মানুষের কাছে কমিউনিকেট করার এই আগ্রহ দেখাবেন কেন? এর থেকে পরিষ্কার যে প্রকৃত অর্থেই ত্রিপুরাকে সাধারণ মানুষের মধ্যে নিয়ে যাওয়ার একটা আকাঙ্ক্ষা বা চেষ্টা তাদের আছে। পরবর্তী সময়ের ভবিষ্যতে কথা হয়, তিনি আরো বলেন যে আরো নানা ধরনের পরিকল্পনা তার আছে। তা আমি যেটা বলবো, এই জাতীয় কাজ করছেন, খুব ভালো উদ্যোগ নিয়েছেন, খুব ভালো। আপনি ত্রিপুরার ছেলে, আমেরিকায় থাকেন, অনেকদিন হয়ে গেছে, হয়তো বাকি জীবনের অধিকাংশ সময়টা আপনি আমেরিকাতেই কাটাতে পারেন, মাঝে মাঝে আপনি ত্রিপুরায় আসেন। এই যে ত্রিপুরাকে নিয়ে আপনি ভাবছেন, ভুলে যাননি, অনেকেই ভুলে যায়, এটা হচ্ছে একটা খুব ইতিবাচক দিক, তার জন্য আপনাকে নিশ্চয়ই ধন্যবাদ জানাবো। কিন্তু যে কাজটিতে হাত দিয়েছেন, এই কাজের সঙ্গে যুক্ত আরো নানা ধরনের ব্যক্তি বিশেষ সংস্থা সংগঠন আছে, থাকবে। এখানে কিন্তু একটা মানে প্রতিযোগিতা থাকবে, কিন্তু প্রতিযোগিতা থাকা তো খারাপ না, সুস্থ প্রতিযোগিতা, এটা সমাজের সুস্বাস্থ্যের লক্ষণ। এর মধ্যে কতগুলো নেতিবাচক বিষয় কিন্তু চলে আসে, ঈর্ষাকাতরতা, ঈর্ষাপরায়ণতা। তো সেখানটা সজাগ থাকবেন। এই ধরনের প্রতিযোগিতায় আপনি বা আপনার এই সংস্থা বা এই সাইটটি যাতে জড়িয়ে না পড়ে, সেদিকটায় নজর রাখা দরকার। এরকম ভাবে আপনি আপনার নিজের কাজ নিষ্ঠার সাথে করার মধ্য দিয়ে প্রকৃত অর্থে যদি যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এই কাজটা আপনি হাতে নেবেন, এটা যদি করতে পারেন, তাহলে আপনি প্রতিষ্ঠা নিশ্চয়ই অর্জন করবেন, সাধারণ মানুষের কাছ থেকে সমর্থন পাবেন, তাদের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন। এখানে যেটা বিশেষ করে বলার, আমি যেটা বলবো, ত্রিপুরায় কে কবে কোথায় কি বললেন সেটা দেওয়া তো নিশ্চয়ই ঠিক আছে, দেবেন, কিন্তু ত্রিপুরাকে বাইরের মানুষের কাছে উপস্থিত করার অর্থ কি? ত্রিপুরার কি শক্তি আছে, ত্রিপুরার কি দুর্বলতা আছে? আপনি একটা কথা উল্লেখ করেছেন আপনার প্রারম্ভিক স্বাগতিক ভাষণে, যা কিছু পজিটিভ, শুধু পজিটিভ বললে হবে না। বিজ্ঞান কিন্তু শুধু পজিটিভকে স্বীকার করে না, নেগেটিভ ছাড়া পজিটিভ হয় না। আবার নেগেটিভ শুধু বলবেন, পজিটিভ না, তাও হতে পারে। মানুষ তাতে দেখুন না, এই দুটো মিলিয়েই কিন্তু একটা নূতন শক্তির অভ্যুদয় হয়। দুটো বুঝে যদি আপনি ত্রিপুরায় কিছু করতে চান, তাহলে ত্রিপুরার দরজা খোলা, আমরা আপনাকে সাহায্য করতে পারবো।